প্রিয় বন্ধুরা, গতকাল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড থেকে যে শর্ট নোটিশ বেরিয়েছিল ভ্যাকান্সির জন্য, তো আজকে কিন্তু তার ফুল নোটিশ বেরিয়ে গেছে। আজকে 20 তারিখ, আজকে ফুল নোটিশ বেরোনোর কথা ছিল। তো আজকে কিন্তু সেটি বেরিয়ে গেছে এবং সেখানে আবেদনও শুরু হয়ে গেছে। তো আমি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইটে চলে এসেছি। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড ক্যারিয়ার সেকশন আমি কিন্তু চলে এসেছি। তোমরা দেখো, এটা হচ্ছে অ্যাড্রেস। তো এখানে আসার পরে তোমরা এখানে এসে কিছুটা নিচে নামবে, এখানে দেখতে পাবে রিক্রুটমেন্ট ফর নন এক্সিকিউটিভ পার্সোনাল ইন রিফাইনারিজ ডিভিশন 2025, এই ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট। এখানে ক্লিক করলে তোমরা কিন্তু এই নোটিশটি, ফুল নোটিশটি ডাউনলোড করতে পারবে। তো আমি এটি ডাউনলোড করে নিয়েছি। তো চলো আমি দেখাচ্ছি ফুল নোটিশটি কি বলা হয়েছে। তো ফুল নোটিশটি ছিল এটা। এখানে দেখো, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড রিফাইনারিজ ডিভিশন। তো এখানে রিক্রুটমেন্ট ফর নন এক্সিকিউটিভ পার্সোনাল, ডেট দেখতে পাচ্ছ 20/12/2025। তো এখানে দেখো, জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশান গুয়াহাটি, বারুনি, গুজরাট, হলদিয়া, মথুরাপুর, পিআরপিসি, পানিপথ, দিগবয়, বনগাইগাঁও, পারাদ্বীপ। হ্যাঁ, তো এইসব জায়গাগুলো কিন্তু নেওয়া হচ্ছিল, আমি গতকালই তোমাদের বলছিলাম। এরপর জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট, সব জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্টই আছে। এছাড়া লাস্টে জুনিয়র ইঞ্জিনিয়ার কন্ট্রোল অ্যানালাইস্ট এবং জুনিয়র ইঞ্জিনিয়ার ফায়ার অ্যান্ড সেফটি। তো আমি নিচে নামছি, তোমরা দেখো এখানে কিন্তু কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। 3 ইয়ার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল টেকনোলজি, ফার্টিলাইজার, তারপরে হচ্ছে পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, পেট্রোকেমিক্যাল টেকনোলজি, রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, অর বিএসসি ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি অর ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি। তো আমি বলেছিলাম তোমাদের গতকাল যে যারা ডিপ্লোমা হোল্ডার আছো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে, এছাড়া যারা বিএসসি পাস করেছো তারা কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমরা দেখো, ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি উইথ মিনিমাম অফ 50% মার্কস ইন অ্যাগ্রিগেট ফর জেনারেল, ইডব্লিউএস অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেট and 45% in case of SC/ST candidate against reserved position। তো মিনিমাম তোমাদের 50% মার্কস লাগবে এবং যারা ইডব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেট আছে তাদের 45% মার্কস কিন্তু প্রয়োজন এখানে অ্যাপ্লাই করার জন্য। তো জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট এখানেও একই আছে। 3 ইয়ার ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং অন অর ইলেকট্রিক্যাল ইন, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এছাড়া এছাড়া তোমাদের যদি বয়লার কম্পিটেন্সি সার্টিফিকেট বিসিসি উইথ সেকেন্ড ক্লাস অর ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট ইন বয়লার অ্যাটেন্ডেন্ট আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 যদি করা থাকে তোমাদের, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এছাড়া তোমরা আরও দেখো, জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট আছে 3 ইয়ার ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তোমাদের কিন্তু 50% মার্কস লাগবে মিনিমাম জেনারেলদের জন্য, আর যারা ইডব্লিউএস ওবিসি আছে তাদের 45% মার্কস লাগবে। সব ক্ষেত্রেই 3 ইয়ার ডিপ্লোমা চাওয়া হয়েছে। তো যাদের যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট থেকে তারা আবেদন করতে পারবে। ছাড়া জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল অ্যানালিস্ট হচ্ছে বিএসসি ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি আর ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি। এখানেও একই 50% মার্কস লাগবে আর 45% মার্কস লাগবে। এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট এখানে আছে ইন্টারমিডিয়েট 10+2 পাস or sub officer course with NFSC Nagpur, government recognized board university, valid heavy vehicle driving license। ফায়ার অ্যান্ড সেফটির জন্য এটা লাগবে। এখানে কিন্তু হাইটেরও ব্যাপার আছে, মিনিমাম হাইট 165 সেন্টিমিটার, চেস্ট আছে 81 সেন্টিমিটার, ওয়েট হচ্ছে 50 কেজি হতে হবে। হ্যাঁ, এরকম আছে, তোমরা দেখে নেবে নোটিফিকেশানটি। তো আমি নিচে যাচ্ছি সরাসরি। আচ্ছা, এখানে একটা বয়সের ব্যাপার আমি বলেছিলাম, তবুও তোমাদের আবার বলে দিচ্ছি। এখানে মিনিমাম এজ দেখে নাও, 18 বছর থেকে 26 বছর হতে হবে আনরিজার্ভ ক্যান্ডিডেট, 31/12/2025 অনুযায়ী। আর কি আছে, এজ রিডাকশন 5 বছর ছাড় থাকে এসসি এসটিদের জন্য, 3 বছর ওবিসিদের জন্য, এটা তো তোমরা জানোই। এখানেও তেমন ছাড় দেওয়া হয়েছে।
এখানে এখানে পাতা তোমরা পড়ে নেবে, এখানে তোমাদের প্রায় 21 পাতা অবধি আছে। এখানে কিভাবে আবেদন করবে এখানে লেখা আছে, তো এগুলো তোমরা দেখে নেবে। আমি যদি এগুলো বলতে যাই ভিডিও অনেক বড় হয়ে যাবে, তো তার জন্য আমি বলছি না। তোমরা নোটিশটি ভালো করে দেখে নেবে, দেখে তারপর আবেদন করবে। এখানে আগামীকাল যাই ছিল সেটাই আছে। এখানে তোমাদের তাও বলে দিচ্ছি আমি, এখানে তোমাদের 20 তারিখে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে আজকে থেকে, তো এটি চলবে জানুয়ারি মাসের 9 তারিখ পর্যন্ত। লাস্ট উইক কম্পিউটার বেস টেস্ট তোমাদের হবে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে, এবং তোমাদের রেজাল্ট কিন্তু 2 উইক আফটার কন্ডাক্ট সিবিটি, মানে সিবিটি এক্সাম শেষ হওয়ার পরে, তারপর 2 সপ্তাহ পরে তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হবে। তো এই ছিল ফুল নোটিফিকেশান, তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী দেখে নেবে কে কোন পোস্টের জন্য আবেদন করবে। তো এই ছিল ভিডিও, ধন্যবাদ সবাইকে।